শুরুতেই একদম রান্নাঘরে চলে এসেছি নিজের জন্য কিছু বানাতে, কারণ আজ না সকাল থেকে একটু ভিডিওটা স্টার্ট করতে পারিনি। কারণ কী হয়েছে, মেয়ে আজকে প্রচণ্ড ডিস্টার্ব ছিল, তাই জন্য সেভাবে আর ক্যামেরাবন্দি কিছু করা হয়নি। তো এখন প্রায় বেলা 12টাই বেজে গিয়েছে, নিজে কিছুই খাইনি। আর সকাল থেকে কিছু না খেলে আমার দিন একদমই হয় না। তো প্রায় রান্নার সময় হয়ে গেছে, তাই ভাবলাম একটু ডিম ফ্রাই করে আর মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নেবো। আর সাথে সাথে সবজিটাও কাটছি, কারণ মেয়েটা এখন একটু ঘুমিয়েছি, তো দুটো কাজ একসঙ্গেই আমাকে করতে হবে আর কি। তো এই তো সবজিও কাটছি। যাই হোক, আসসালামু আলাইকুম, আমি নাসিমা। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে সবজিগুলো কেটে নিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিয়ে কমপ্লিট করতে পারলেই ভালো হয়, কিন্তু না হয় না। আমি দুদিকেই বসিয়ে ফেলেছি, কিন্তু তার মাঝে আমার মামা উঠে পড়ে যায় আর কি। ও বেশিক্ষণ না একদমই ঘুমাতে যায় না, তো ওকে ওর গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে ঝটপট করে রান্না করে ফেলছি, কারণ বেলাটা প্রায় অনেকটাই হয়েছে। আমি সেই পুরো সকালে ঘুম দিয়ে উঠি, কিন্তু কোনো রকম কাজ করে উঠতে পারি না, কারণ ও না আমাকে ছাড়তেই চায় না। সেভাবে ঘরের মধ্যে কোনো কাজ না থাকলেও যেটুকু থাকে সেটুকুও করা সম্ভব হয়ে ওঠে না। ও যদি একটু সকাল সকাল ঘুমাইতে হয়, কিন্তু আমার মেয়ে একটু ঘুমাতে চায় না। যাই হোক, সব কিছু রান্নাবাড়া কমপ্লিট করার পরে আমি প্রথমে ওকে খাইয়ে দিচ্ছি। ওকে এখনও গোসল করাইনি, ভাবছি আমি আগে গোসল করবো, তারপরে ওকে গোসল করাবো আর কি। তো এই তো ওকে খাইয়ে দিচ্ছি, খেতেও তো চায় না, জড়ি বেঁধে যা হোক করে খাওয়ানো আর কি। ও খেলা করছে, ভাবলাম এই খেলার মধ্যে দিয়ে ওকে খাইয়ে দিই। দেখুন কেমনভাবে পড়ে গেল, কিন্তু ওটা পড়া নাই, যা সরমভাবে পড়লো। তো তারপরে আর কি বিকেলবেলা একটু ওকে বাইরে বার করেছি, ও যাতে একটু খেলা করা আর কি। এখন আমার সঙ্গে রুমের থাকে, তো একটু ফ্রি হওয়ার সময় নেই। তো এই আর কি, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের মাধ্যমে। আপাতত আল্লাহ হাফেজ।